আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে কথা বলব যারা মূলত ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন তাদের জন্য। হ্যাঁ, ফেসবুকে অ্যাড রান করে যারা রেগুলারলি প্রোডাক্ট সেল করছেন তাদের জন্য। আপনারা জানেন যে ডে বাই ডে ফেসবুকের মার্কেটিং কস্ট কিন্তু বেড়েই যাচ্ছে। বিকজ কম্পিটিশন বেড়েই যাচ্ছে। প্রচুর পরিমাণে সেলার কিন্তু ডে বাই ডে অ্যাড হচ্ছে ফেসবুকে। সুতরাং এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? যদি আপনি ব্যবসাকে আরো বড় করতে চান, আরো কম ইনভেস্টমেন্ট করে, মার্কেটিং ইনভেস্টমেন্ট করে আপনি যদি প্রোডাক্ট সেল চান, আপনার কোম্পানিকে যদি গ্রো করতে চান, তাহলে আপনার এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। সো কিভাবে আপনি প্রস্তুতি নিবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার 1, আপনি যেহেতু ফেসবুকের মাধ্যমে বিজনেস করছেন অর্থাৎ অ্যাপ কমার্স করছেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এর বাইরেও কিন্তু আপনার কোম্পানিকে প্রমোট করতে হবে। অন্যান্য প্ল্যাটফর্মে লাইক YouTube, ওয়েবসাইট এবং টিকটক, যেসব প্ল্যাটফর্মে বাঙালিরা মূলত প্রচুর পরিমাণে সময় ব্যয় করে ওইসব প্ল্যাটফর্মে। সুতরাং আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, টিকটক দেখি, সুতরাং সেখানে কিন্তু আপনার কোম্পানি বা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে তুলে ধরতে হবে এবং সেখানেও কিন্তু আপনাকে অ্যাড রান করা শিখতে হবে। ইউটিউবে অ্যাড রান করতে বা ওয়েবসাইটের মধ্যে অ্যাড রান করতে আপনাকে কিন্তু অবশ্যই গুগল অ্যাড শিখতে হবে। এখন থেকেই কিন্তু শেখা শুরু করে দিতে হবে, কারণ ফেসবুকে অ্যাড রান করা যতটা সহজ ওইসব প্ল্যাটফর্মে কিন্তু এতটা সহজ নয়। ওইখানে আপনাকে অনেক কিছু বুঝে শুনে তারপরে আপনি অ্যাড রান করতে পারবেন। হোয়াটএভার, আর ওইখানেও কিন্তু কম্পিটিশন ডে বাই ডে বেড়ে যাচ্ছে। বাট আপনাকে যেটা করতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে প্রবেশ করতে হবে, যাতে আপনি শুধুমাত্র ফেসবুক নির্ভর না হন। ধরুন ৪ দিন পর টানা ৪ দিন ফেসবুকে অ্যাড রান করে কোনো সেল আসলো না, বা ফেসবুকে এমন কস্টিং আসতেছে যেটা আপনি আসলে পোষাতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাড রান করতে হবে। দেখতে হবে কোন প্ল্যাটফর্মে আপনার সেল আসছে। ওকে? সো দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ভিন্নভাবে যাতে অর্গানিক সেল আসে সেজন্য আপনাকে কনটেন্ট ডেভেলপ করতে হবে। ইয়াস, কনটেন্ট ডেভেলপের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট, আপনার কোম্পানির ইমেজ মানুষের কাছে তুলে ধরতে পারবেন। আপনি কি সার্ভিস দিচ্ছেন ডে বাই ডে, পাবলিক যখন আপনার কনটেন্ট শেয়ার করবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট সবার কাছে ছড়িয়ে যাবে। অর্থাৎ কনটেন্ট ডেভেলপমেন্ট আপনাকে করতেই হবে এখন থেকে। অর্থাৎ আপনি আর ফেসবুক অ্যাড নির্ভর হলে চলবে না। তারপর যেটা করতে হবে কমিউনিটি বিল্ড। হ্যাঁ, এখন একটা অনেক বড়, বড় কোম্পানি কিন্তু দেখেন যে তাদের একটা কমিউনিটি হয়। যে না, আমরা এই প্রোডাক্টটা ইউজ করি, আমরা এই প্রোডাক্টটা ইউজ করি, আমরা এই সার্ভিসটা এই কোম্পানির কাছ থেকে নেই। সেক্ষেত্রে কিন্তু আপনারও কমিউনিটি বিল্ড করতে হবে। আপনার ব্র্যান্ডের যারা কাস্টমার আছে অলরেডি যাদের কাছে সেল করেছেন বা যারা ভবিষ্যতে কাস্টমার হবে এমন টার্গেটেড অডিয়েন্সদেরকে আপনি তাদের রিলেটেড সার্ভিস দিয়ে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ করে কিন্তু আপনি তাদেরকে কানেক্ট করতে পারেন। আমি কি বুঝাতে পেরেছি? নাম্বার 1, you have to create content for your company, for your product, for your business. Number 2, you have to build your community. যেটা হচ্ছে মাস্ট আপনাকে করতেই হবে। কারণ ডে বাই ডে মার্কেটিং কস্ট কিন্তু আরও বাড়বে, আরও বাড়বে। আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ, আর ডলার প্রাইস তো আমি না বললেই নয় যে কি পরিমাণ ডলার প্রাইস। আমি যখন একসময় 70-75 টাকা দিয়ে ডলার পারচেজ করতাম, সেক্ষেত্রে এখন 120-130 টাকা দিয়ে আমার কিন্তু অ্যাড রান করতে হচ্ছে। সো কোথায় চলে যাচ্ছে? পাশাপাশি হচ্ছে যে প্রতি সেলে কিন্তু যেই পরিমাণ ডলার কস্ট করে আমি আগে সেল পেতাম, সেই পরিমাণ ডলার কিন্তু কস্ট করে আপনি এখন সেল পাচ্ছেন না। সেখানে কিন্তু প্রতিটা প্রোডাক্ট সেলে কিন্তু আপনার মার্কেটিং কস্ট অনেক বেড়ে গেছে। আর আমরা তো জানি যে Facebook ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, যে কস্ট ইফেক্টিভ মার্কেটিং প্ল্যাটফর্ম। বাট আপনাকে অন্যান্য জায়গায় থাকতে হবে। কারণ Facebook-এ ইজিলি টার্গেট অডিয়েন্সকে ক্যাচ করা যায়। ইজিলি উইথিন কাপল অফ সেকেন্ডস আপনি কিন্তু আপনার যারা অডিয়েন্স তাদের কাছে পৌঁছানো যায়। সেক্ষেত্রে Facebook ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আমি বলছি। কিন্তু আপনাকে অন্যান্য প্ল্যাটফর্মে থাকতে হবে। ওকে? আর পাশাপাশি কনটেন্ট অ্যান্ড কমিউনিটি বিল্ড করতে হবে। সুতরাং এখন থেকেই যারা বিজনেসকে বড় করতে চাচ্ছেন, ভবিষ্যতে অনেক বড় প্ল্যান করছেন, তাদের জন্য এই স্টেপগুলো নেওয়া আমি মনে করি জরুরি। আর যারা শুধুমাত্র ফেসবুকে অ্যাড রান করছেন বাট ওয়েবসাইট এখনো তৈরি করেন নাই, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে ফেসবুক থেকে ওয়েবসাইটে আমরা অডিয়েন্স নিয়ে যাচ্ছি, ট্রাফিক নিয়ে যাচ্ছি, সেখানে আমরা সেল জেনারেট করছি। আবার অনেকে আছেন যারা ফেসবুকে শুধুমাত্র মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করেন, তাদেরকে বলছি অবশ্যই আপনাকে ওয়েবসাইট তৈরি করে ফেলতে হবে যদি আপনি প্যাসিভ ইনকাম চান। অর্থাৎ আপনি যখন ঘুমিয়েও আছেন তখনও আপনার ওয়েবসাইটে কিন্তু অর্ডার পড়ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোম্পানির, আপনার ব্র্যান্ডের একটা নিজস্ব ওয়েবসাইট থাকতেই হবে। কারণ ফেসবুকে যদি আপনাকে কোনোভাবে না পায়, তাহলে কিন্তু আপনাকে ওয়েবসাইটে পাচ্ছে, এবং আপনার যদি পেজেরও কিছু হয়ে যায়, আল্টিমেটলি আপনি কিন্তু ওয়েবসাইটে আপনি যাদের কাছে সেল করেছেন তারা কিন্তু আবার আপনাকে
নক করবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে, তারা কিন্তু আবার প্রোডাক্ট কিনবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে। সুতরাং আমি একটু রিকল করছি, ভিডিওটা বড় হয়ে গেছে অলরেডি 5 মিনিটস। আমি আবার রিকল করছি। প্রথমে হচ্ছে যে আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মে থাকতে হবে, লাইক ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম। নাম্বার 2 হচ্ছে আপনাকে কন্টেন্ট ডেভেলপ করতে হবে এবং কমিউনিটি বিল্ড করতে হবে। এর বেশি কিছু নয়, এবং এই নিয়ে আমি আরও কথা বলবো কীভাবে কন্টেন্ট তৈরি করবেন, কী বিজনেস করলে কী রিলেটেড কন্টেন্ট করা উচিত, এবং পাশাপাশি কীভাবে আপনি কমিউনিটি বিল্ড করবেন, কীভাবে আপনি আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করবেন। এই নিয়ে আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং চেষ্টা করব আপনাদেরকে ব্যবসার সহজ সমাধান দেখাতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাসুম বিল্লাহ রাসেলের সাথে থাকবেন।